লাভ হয়। সো আমি আসলে ওই সিন্ডিকেটটা ভেঙে দেবো, এবং সরাইলের সিন্ডিকেট অনেকটাই ভেঙে গেছে। আমাকে তো শুধুমাত্র আমার আসনে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হয় নাই, বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল, এবং তারা বিষয়টা এমনভাবে নিয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না। আমি রুমিন হয়েছি জাস্ট বিকজ বিএনপি একসময় করতাম এই জন্যে। সো তারা বলেছিল যে রুমিনকে হারাতেই হবে, এবং সদরের যিনি বিএনপির ক্যান্ডিডেট তার সঙ্গে তো আগেই আমার মামলা মোকদ্দমা হয়েছে দুটো ইউনিয়ন নিয়ে, এবং সেই মামলায় আমি জিতেওছি। উনি ওনার অর্থ করি সময়, কারণ ওনার আসলে কোনো প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1400 কোটি টাকা ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও উনি এমপি হয়েছেন সদরে। তো তিনি তার সর্বশক্তি নিয়ে নেমেছিলেন, এবং তিনি তার দিনের বেশিরভাগ সময় সরাইল আশুগঞ্জেই কাটাতেন, আর বাকি সময় সরাইল আশুগঞ্জের যিনি দলীয় প্রার্থী তিনি সদরে কাটাতেন। সো এটা মোটামুটি একটা বিরাট সিন্ডিকেট এগেইনস্ট রুমিন। কিন্তু দেখুন, মানুষের শক্তির কাছে সকল কিছু তুচ্ছ, প্রশাসন তুচ্ছ, দল তুচ্ছ, সিন্ডিকেট তুচ্ছ, টাকা তুচ্ছ। মানুষের শক্তিকে আপনাকে স্যালুট করতেই হবে আপনি যদি রাজনীতি করেন। আমি হেভিওয়েট না, কিন্তু হেভিওয়েট যারা হয় তারা সাধারণত দলের হেভিটা নিজের কাঁধে নিয়ে হেভিওয়েট হয়। আমার যেহেতু দলের ওয়েট কাঁধে নিতে হচ্ছে না, সো আমাকে 5 বছর পর আসতে হলে আমার কাজ দিয়েই আসতে হবে। আমার পাশে দল থাকবে না, উল্টা দেখা যাবে বিভিন্ন দল মিলে আমার বিরুদ্ধে সিন্ডিকেট করে নামবে। সো আমার কাজই আমাকে বাঁচিয়ে রাখবে, কাজ ছাড়া আমার কোনো উপায় নাই ভাই। সেক্ষেত্রে বলবেন দেশের মানুষের পক্ষে আমার ভূমিকা থাকবে। পার্লামেন্টে কি বলবেন দলের বিরুদ্ধে? দলের বিরুদ্ধে না, আমি কারোর বিরুদ্ধে না, যা সরকার পক্ষ থাকবে, যা সত্য আমি তাই বলবো, যা সত্য আমি তাই বলবো। আপনারা কি আশা করেন না যে আমি সত্য বলি? আপনারা কি চান না আমি সত্য বলি? আপনারা কি চান না আমি অন্যায়ের প্রতিবাদ করি? আপনারা কি চান না আমি একটা ক্ষমতাবান গোষ্ঠীর দুর্নীতি দুষ্কৃতির বিরুদ্ধে দাঁড়াই? আপনারা কি চান? আপনারা কি চান না? চাই। আমি মানুষের পক্ষে ছিলাম, আছি, থাকবো। মানুষ আমাকে এত দূরে এনেছে, আমি কোনো শক্তির জোরে এত দূর আসি নাই। এটা আমার মানুষের কাছে, মানুষ আমাকে এনেছে। আমি যেটা করেছি আমি আমার দেশের জন্য করেছি, আমি দেশের মানুষের জন্য করেছি। 5ই আগস্টের আগে আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন, একমাত্র নোন ফেস কোন দল থেকে আপনি আমার চেহারা দেখেছেন। আমি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ 24 সাল অগস্ট মাস আমি মাঠে ছিলাম। এখনো ভিডিওগুলো আছে, সবার কাছে আছে। সো আমি যা করেছি আমার মানুষের জন্য করেছি, আমি ভবিষ্যতে যা করব আমার মানুষের জন্যই করব। জয়ের পরে করেনি, জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে, যখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি, তখন যোগাযোগ করেছে, বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরো বড় কিছু পাবো, মানে এমপির চেয়েও বড় কিছু পাবো, মন্ত্রিত্ব আর কি হতে পারে। আমি না বলে দিয়েছি, আমি বলেছি 12 তারিখের পর যদি কথা। এই জিনিসটা আসলে কি রাজাকারের পতন হয়েছে আর মুক্তিযুদ্ধের বিজয় হয়েছে, এই বিষয়টা একটু বলবেন। আমার কথাটা খুব ক্লিয়ার। আপনি যদি আমার ওই এখনো টিপ দিলেই পাইবেন, এই যে লাল শার্ট গায়ে দেওয়া আমার এটাকে আমি বলছি যে বাংলাদেশ যদি এটার নাম থাকে আর বাঙালি জাতি থাকে, রাজাকাররা কোনোদিন ক্ষমতায় যাবে না। এটা দেখছেন, আমার একটা ফোরকাস্ট এখন পর্যন্ত বেঠিক হয় নাই, শুধু কালকে বেঠিক হয়েছে। আমি বলছিলাম যে 150 সেন্টারে আমি পাশ করব, কিন্তু ইতনার সব সেন্টারে পাশ করছি। অষ্টগ্রামে একটা বাদ দিয়ে 54টার মধ্যে 53টা সেন্টারে পাশ করছি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কিন্তু মিটামণি এখানে ওই দানের শেষের ভোটটা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইচ্ছার সঙ্গে, কাজে মিটামণি কিছু হয়েছে, 2-5টা সেন্টার হয়েছে। আর কোন ফোরকাস্ট আমি বলছিলাম যে বিএনপি 2/3 মেজরিটি তো পাবেই, এখন 214টা পাইছে। আমার কোনো ফোরকাস্ট নেই। যখন সবাই বলতো বিএনপি 25-30টা সিট পাইবো, আমি তখনও বলতাম যে বিএনপি 2/3 উপরে সিট পাইবো। এক সময় বলছিলাম 240টা, হ্যাঁ 3-8টা 240। কিন্তু বিএনপির প্রতি যে বিমাতা সুলভ আচরণ করা হয়েছিল, যেমন ধরেন দেখতেছি জামাতের আমির 5 ভোটে পাশ করছে না, আগে দেখাইছিল 15 ভোটে ফেল, এখন সকালে দেখতেছি 5 ভোটে পাস। এটা তো জামাতরা ইলেকশনটা করছে, এইখানেও জামাতরা ইলেকশনটা করছে। আমার উপরে, আমার কর্মীদের উপরে যে অবিচার করা হয়েছে, এই পিটানো, মাইর দেওয়া, দৌড়ানি, ওয়ারেন্ট দেওয়া, ধরে নেওয়া, জেলখানায় রাখা, এইটা আমি তো বলতে গেলে একটা নিষ্ঠুর বিরোধী দলে থেকে আমি ইলেকশনটা করছি। এটা তো আমার উপরে হওয়ার কথা ছিল না, কেন হইলো আমি বুঝলাম না।
এরপরে আছে অফুরন্ত টাকা। হ্যাঁ, যারা ফানিবাদ খাওয়ার যোগ্যতা যাদের নেই তারা ভোট দিয়েছে, যারা আমার পেছনে শ্রম দিয়েছে, যারা দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে কাজ করেছে, এবং যারা আমাকে অর্থ সাহায্য করেছে, যারা মোটামুটি আমার এই মাঠটাকে গত 1.5-2 বছর ধরে প্রস্তুত করেছে। আমার এই ইলেকশনের প্রস্তুতি কিন্তু 22 দিন বা 25 দিনের প্রস্তুতি না। এই প্রস্তুতি আমার 5ই অগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত 4-5 দিন এলাকায় থাকতাম। সো এই প্রস্তুতি অনেক আগের প্রস্তুতি, এবং এটা আমার নেতা কর্মীদের প্রস্তুতি। সো এই জয়টা আমার না, এই জয়টা আমার ভোটারের। আর যারা আমাকে ভোট দেয়নি, আমার ব্যাপারে অশালীন কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করতো, তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না। মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায়, অবিচার, অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছে। আমার প্রথম কাজ থাকবে রাস্তাঘাট অবকাঠামোর উন্নয়ন। এটা শুনতে যেমনই লাগুক, আপনারা ভাবতে পারবেন না আমার এলাকায়, বিশেষ করে ওরাইল ইউনিয়নে এত রিমোট সব গ্রাম আছে। হ্যাঁ, এবং পাকশিমুলের ওখানেও, মানে জয়দরকান্দি, তেলিকান্দি, ফতেপুর, এদিক দিয়ে রানীদিয়া, কাকরিয়া, রাজাপুর, ধোবাজাইল, ধামাউড়া, মানে এগুলোতে রিক্সাও চলে না, কিছু চলে না, মোটরসাইকেল শুধু। এবং আমি যেদিন এই গ্রামগুলোতে আমি ভিজিট করেছি, আমি কয়েকবার জয়দরকান্দি, তেলিকান্দি কয়েকবার গেছি, নৌকা করে যেতে হয়, তারপরে অটো। আর যেদিন আমি গেছি রাজাপুর, রানীদিয়া, ওইদিকে আমার মনে হচ্ছে যে আমি বোধহয় মানে সভ্য জগতের বাইরে একটা মানে এসে পড়েছি। মানুষ এত বঞ্চিত, এত অবহেলিত, এই মানুষগুলোর জন্য আমার অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। শেষ কথা, সরাইলটা কিছু মানুষের হাতে অলওয়েজ বন্দী থাকে, এবং এই মানুষগুলো এই দাঙ্গাটা হতে দেয়, কারণ তাহলে তাদের আমি বললাম তো এদের ইতিহাস ফানিবার এর চেয়েও কম, যে সকালে ফানিবার তো খাইতে পারে না, কিন্তু এরা কোটি কোটি টাকা খরচ করে ইলেকশন করছে। কাজেই যদি আরেকটু হইতো, যেমন ধরে না এখানে যদি ফেয়ার, একদম ভোটটা যদি ফেয়ার হইতো, মানে মারামারি দরাদরি, বিএনপি দেখলে পিটায় গাঙ্গের মধ্যে ফালানো, এখনো মিটামইন হসপিটাল ভরা আছে, কিশোরগঞ্জে ভরা আছে, এখনো 3 জন লোক 2 বছর করে কারাদণ্ড আছে। কিসের আমার আনন্দ? কথাটা বুঝছেন না? আমার 50,000 ভোট আরো বেশি হইতো কম পক্ষে ইলেকশন ফেয়ার হইলে। এই কারণে আমার মনটা খুব, যে আপনারা বলতেছেন খুশি, বেশি ভোট পাইছে, এটা বেশি ভোট না, বুঝছেন আপনার কথা? আমার 50,000 ভোট আমার কমায় দিছে। এই যে আমরা দেখেছি ব্যাপক ভোটে আপনি বিজয়ী হয়েছেন, তাহলে কি হাওড়ে বাসী আশা করতে পারে আমরা একটা মন্ত্রিত্ব পাবো এই কিশোর চারা? আমি মন্ত্রিত্ব কি পাবো না পাবো, এটা তো তারেক রহমান সাহেবের ব্যাপার, এটা দলের ব্যাপার। আমার এই ব্যাপারে কোনো ধরনের কথা নাই। দল যদি মনে করে অবশ্যই হবে, না হলে হবে না, এটা নিয়ে আমার কোনো, আমার হলো জনগণের যে ভার্ডিক্ট, ম্যান্ডেটটা পাওয়ার কথা, এটা জনগণ আমার দিছে। কথাটা কি বুঝতে আমরা পারছেন? কিছু আগে দেখেছি আপনি শারীরিকভাবে অসুস্থ হয়েছেন, কিন্তু আজকের যে আপনার মনের খুশি, বা মানে দেখা যাচ্ছে যে শরীরের মধ্যে আসলে আগের 10 বছর বা 15 বছর এগিয়ে যাওয়ার যে শক্তিটা পেয়েছেন, এই মনোবলটা একটু শেয়ার করেন। যে এই মনের আমি 78 বছর বয়সে কোনোদিনই হসপিটালে এক রাত ঘুমাই নাই। হঠাৎ করে তারেক রহমান সাহেবের যে মহাসমাবেশ ছিল গৌরবে 21 তারিখে, এটাতে যাওয়ার পথে অসুস্থ হয়ে গেছিলাম। এরপরে এখন পর্যন্ত সুস্থ আছে আল্লাহর রহমতে, এবং এই সুস্থতাটা থাকবে, কারণ আমার হার্ট, লিভার যা আছে সব দিয়া। শুধু তারা বলতে চাইছে যে আমার একটু শ্বাসকষ্ট হয়েছে। এই আপনার কাছে শেষ প্রশ্ন, এই হাওড়বাসীর কাছে আপনার মেসেজটা কি? হাওড়বাসীর কাছে মেসেজটা হইলো, আমি যতদিন আছি তাদের পাহারাদার হিসাবে, হ্যাঁ, বলতে গেলে তাদের রাজনৈতিক গোলাম হিসাবে আমি তাদের সেবা করে যাব সব জায়গাতে। হাওড় শান্ত থাকবে, হাওড়ের মানুষের শান্তি থাকবে, ভালো মানুষ রাস্তা দিয়ে বুক ফুলায় হাঁটবে, খারাপ মানুষরা অনেক দূরে থাকবে সমাজে। এটা হইলো হাওড়বাসীর কাছে আমার মেসেজ। আর উন্নয়নের জন্য যদি আল্লাহ 5 বছর রাখে, আমি একটা অফুরন্ত চেষ্টা করে যাব।